আমাদের আরএসসি তে আছে, এখনো কনফার্ম হয়নি। দুনিয়া যায় ভাড় মে, হাম চলে পাহাড় মে। বাহ, পুরো মানুষের মতো, পুরো মানুষ। ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা সত্যি। হ্যাপি বার্থডে। তো আমরা ফাইনালি চলে এসেছি পাহাড়ে। এই আমরা এতজন মিলে সবাই ঘুরতে এসেছি। ঠান্ডার মধ্যে আবার আইসক্রিম, সবুজ পাহাড় আর নিচে সুন্দর তিস্তা নদী। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমরা রেডি হয়ে নিয়েছি এখন, আর আমরা একটা ট্রিপে যাচ্ছি, এটা হচ্ছে সিকিম। আমাদের ট্রেন আছে 11টা 20-তে পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে, আর এখন বাজে 10টা। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ছি, বাকি কথা হচ্ছে স্টেশনে গিয়ে। তো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর আমাদের ট্রেনও চলে এসছে। এই যে আমার পেছনে হচ্ছে এটা ট্রেন, পদাতিক এক্সপ্রেস। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের আরএসসি তে আছে, এখনো কনফার্ম হয়নি। আর তো কনফার্ম হওয়ার কোনো চান্স নেই, একটু অ্যাডজাস্ট করেই যেতে হবে, কিছু করার নেই। হ্যালো, হ্যালো। আবার 1 বছর পর। রাতে সবাই মিলে নিয়ে গেছিলাম রুটি, চিকেন কষা, পনির রেজালা আর মিষ্টি। ট্রেনে বেশ ছোটখাটো একটা পিকনিকই হয়েছে বলতে পারো। ডিনারের শেষে আমাদের গ্রুপের একজনের বার্থডে সেলিব্রেট করে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে ঘুম ভেঙে গেছিল সকাল সকাল, আর ঘুম থেকে উঠেই বাইরের দৃশ্যটা দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। এই প্রথমবার আরএসসি সিট পাওয়ার কারণে সাইড লোয়ার উইন্ডোর ভিউটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারলাম। যদিও কাল রাতে টিটিকে বলে সবার জন্য আলাদা সিটের ব্যবস্থা করে নিয়েছিলাম। তোমরাও যদি আরএসসি সিট পাও তাহলে টিটিকে রিকোয়েস্ট করে কনফার্ম সিটের ব্যবস্থা করে নিতে পারো। আমরা 8ই মে শিয়ালদা থেকে রাত 11টা 20 12377 পদাতিক এক্সপ্রেসে চেপে প্রায় 10 ঘন্টা যাত্রা অতিক্রম করে পরের দিন সকালে 9টা 20 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাই, যার এসি 3 টায়ারের প্রত্যেকের টিকিটের মূল্য 1100 টাকা করে। গুড মর্নিং সবাইকে, আমরা এখন পৌঁছে গেছি এনজেপি স্টেশনে, আর এখন টাইম হচ্ছে 9:30 নাগাদ। এখন স্টেশনের বাইরেই দাঁড়িয়ে, আমাদের ট্রেন ঢোকার কথা ছিল যদিও 9টার পর, কিন্তু একটু লেট করেছে, তাই 9টা 20-25 নাগাদ ঢুকেছে। তো আমাদের এখানে গাড়ি এখন ওয়েট করছে, আমরা সেটা তার সাথে কন্ট্যাক্ট করে গাড়িতে উঠে যাবো। তো আমরা এসছি টোটাল 8 জন, কিন্তু তার মধ্যে 2 জন এখন এখান থেকে লামাহাটার দিকে চলে যাবে, আর আমরা 6 জন যাব গ্যাংটকে। তো চলো দেখাই, সবার সাথে আলাপ করি। তো এই হলো আমাদের টোটাল 8 জনের গ্রুপ। তো আমরা এখন চলে এসেছি এনজেপি স্টেশনের বাইরে, আর এটা হচ্ছে পার্কিং লট। এখানে লাইন দিয়ে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদের গাড়ি হলো এইটা, এই যে। এখন দাদা ওপরে উঠে আমাদের লাগেজগুলো প্যাক করে নিচ্ছে, একদম প্লাস্টিকে মুড়িয়ে নেবে যাতে বৃষ্টি আসলে না ভেজে আর কি। তো এনজেপি স্টেশন থেকে আমরা গাড়িতে উঠেছিলাম 10টা নাগাদ, আর এখানে এখন 1 ঘন্টা যাত্রা করে এসে এখানে দাঁড়িয়েছি 11টা নাগাদ। এইখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, আর এখানে যে ব্রেকফাস্ট করতে এসেছি লাড্ডু গোপাল, এই যে ভেতর দিকে দোকানটা। সবাই বসে আছে এখানে, খাবার ওয়েট করছে। সকালের ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম ছোলে বাটোরে, আলু পরাঠা, ধোসা আর গরম গরম চা। সব মিলিয়ে ব্রেকফাস্টটা বেশ জমে গেছিল। তো আমরা এখন শিলিগুড়ির লাড্ডু গোপালে লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি, আর এরপরে একদম গ্যাংটকের হোটেলে গিয়ে উঠবো, আর গ্যাংটকে পৌঁছতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এই যে সবাই এখানে গাড়িতে উঠছে, ওঠো ওঠো। গাছের ছায়ায় ঘেরা এই শান্ত রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরই দেখা মিলল সেবক কালীবাড়ির। আমাদের গন্তব্য যেহেতু ছিল অনেকটা দূরেই, তাই এখানে আর দাঁড়াতে পারলাম না।
ফাইনালি চলে এসেছি পাহাড়ে। এখন দাঁড়িয়েছি তিস্তার সামনে। তিস্তা ভিউ পয়েন্ট আছে এখানে, যেখান থেকে তিস্তা নদীটা খুব ভালো দেখে দেখা যাচ্ছে। আবার বলো, আরেকবার বলো, দাঁড়াও। दुनिया जाए भाड़ में हम चले पहाड़ में। বাহ! তো এই হচ্ছে তিস্তা নদী, খুব সুন্দর আছে এখান থেকে ভিউটা। এখানে কিছু টুরিস্ট আছে, আমরাও দাঁড়িয়েছি একটু ফটো তুলবো। আর দূরে এই পাহাড়টা খুব সুন্দর লাগছে, পাহাড়, সবুজ পাহাড়, আর নিচে সুন্দর তিস্তা নদী। টুকটুক করে হাতে নিয়ে খেলছে, কি কিউট। হ্যাঁ, দাঁত দিয়ে ভেঙে ফেল, ভেঙে ফেল। হাত দিয়ে টেনে নাও, কি পুরো মানুষের মতো, পুরো মানুষ। আরে বাবা, আগে তো আর কিছু থাকলে আমি তো দিতাম। বল আগে। লিচুগুলো ফেলে দিলি, লিচুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেত। কেটে কেটে খাচ্ছে। বলি বাবা, ফান্টা খাচ্ছ? ফান্টা খাও খাও ভালো করে খাও। ওই কি 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 দিলি? কি দিলাম? লিচু লিচু ছিল একটা, খা খা, ছাড়িয়ে খেতে হয়। আজকের ভিডিওতে আমাদের কলকাতা থেকে গ্যাংটক আসার সমস্ত রকমের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। সিকিম আর ভুটানে আমরা কোথায় কোথায় ঘুরলাম, জলদাপাড়ায় আমাদের হাতি সাফারির এক্সপিরিয়েন্স কিরকম হলো, সেই সমস্ত রকমের ইনফরমেশন আসবে পরবর্তী ভিডিওগুলোতে। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওগুলোতে তোমাদের সাপোর্ট দেখিও। এই সাপোর্টের জন্যই ভিডিও বানাতে আরও ভালো লাগে। আমরা এই পুরো সিকিম ট্যুরটা কোন ট্রাভেল এজেন্টের থ্রু বুক করেছি, তার সাথে কীভাবে কমিউনিকেট করলাম, এবং আমাদের সিকিম ঘুরতে টোটাল কত খরচা পড়েছে, সেই সমস্ত রকমের ইনফরমেশন থাকবে পরের ভিডিওতে। অনেকক্ষণের যাত্রা অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য মাউন্ট প্লেজেন্ট হোটেলে। সেখানে প্রথমেই আমাদের থেকে আধার কার্ড ও 1 কপি করে ফটো নেওয়া হয়েছিল পারমিটের জন্য, এবং তারপর আমাদেরকে উত্তরীয় পরিয়ে আপ্যায়ন করলেন। এই ছিল মাউন্ট প্লেজেন্ট হোটেলে আমাদের রুম, যেখানে প্রয়োজনীয় সমস্ত কিছুই উপস্থিত ছিল। ছিল সুন্দর করে ডেকোরেট করা একটা বেড, তার সাথে ওয়ার্ড্রপ, সোফা এবং সুন্দর একটা মিররের সেকশন। আর বাথরুমটাও ছিল বেশ পরিষ্কার, যেখানে গিজার অর্থাৎ গরম জলের ব্যবস্থাও ছিল। দুপুরে লাঞ্চ করতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। লাঞ্চের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, রুই মাছের কারি, স্যালাড আর গরম গরম ডাল। এই হচ্ছে আমাদের হোটেল মাউন্ট প্লেজেন্ট, গ্যাংটক। এটা গ্যাংটকের মাউন্ট প্লেজেন্ট হোটেলে আমরা আজকে আছি। এই হচ্ছে চারপাশ। এবার আমরা আস্তে আস্তে হেঁটে এখন যাব এমজি মার্গ। এই হোটেল থেকে সোজা রাস্তা, বেরিয়ে হোটেল থেকে বললো ট্যাক্সি নিতে 30 টাকা করে নেবে। আমরা দেখি সামনে যাই, তারপর ডিসাইড করব যে ট্যাক্সি করে যাব না হেঁটে যাব। চলো তোমাদের সাথে যাই, দেখাই। তো আমরা এখন যাচ্ছি এমজি মার্গে। আমি তো অলরেডি জ্যাকেট পরে নিয়েছি, আর তাতেও প্রচন্ড ঠান্ডা লাগছে।
প্রচন্ড ঠান্ডা সত্যি, ভাবছি টুপিটাও পরে নেবো। এখানে আমাদের পুরো গ্রুপ যাচ্ছে 6 জন, আর রাস্তাটা বেশ সুন্দর, নিচের দিকে নেমে গেছে। একজন বিয়ে বাড়ি যাচ্ছে এখন। না না, বিয়ে বাড়ি কেন যাবে, ও খুব সুন্দর করে সেজেছে। এই এদিকে ঘুরে একটু হ্যালো বলো ক্যামেরাতে, এত সুন্দর করে সেজেছো। না না, ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হেঁটে এমজি মার্গ যাচ্ছি। আমাদের হোটেল থেকে এমজি মার্গের ডিস্টেন্স 20 থেকে 25 মিনিট। এটা ভিউ পয়েন্ট, এটা সকালে ভালো লাগবে। এখান থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে, দারুণ ভিউ, দারুণ। খুব সুন্দর লাগছে এটা দেখতে। আর রাত্রিবেলা হেভি লাগে। রাত্রিবেলার মধ্যে কিছু কিছু জায়গাতে আলো জ্বলছে। সামনে একটা বড় স্টেডিয়াম আছে। হ্যাঁ, সামনে একটা বড় স্টেডিয়াম আছে, দাঁড়াও জুম করে দেখাই। এই যে খুব সুন্দর স্টেডিয়ামটা, লাইট জ্বলছে এখন পুরো। এখান থেকে রাস্তাটা বেশ সুন্দর লাগছে, একদম উপর দিকে উঠে যাচ্ছে। অনেকটা স্টিপ। হ্যাঁ, এই রাস্তায় হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা। এটা সিকিমের কেন্দ্র ভবন, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের মতো পুরোপুরি সাজিয়ে রেখেছে। এত সুন্দর অ্যানিমেশনও আসছে। পুরো গেরুয়া, সাদা, সবুজ, খুব সুন্দর লাগছে। রাস্তাটা এতটাই স্টিপ, সবাই হাঁপিয়ে যাচ্ছে, পেছনে ওদেরকে দেখাও। ওরা আসছে, ওই যে আস্তে আস্তে। উঠতে পারছে না এরা, বিয়ে বাড়ির আমাদের- ড্রেস পরে উঠতে পারছে না। আমাদের দুই সঙ্গী। ইন্দিরার যাওয়ার পথে একটা চার্চ পেলাম, এটা হচ্ছে সেন্ট থমাস ক্যাথিড্রাল চার্চ। এখানটা খুব সুন্দর করে ডেকোরেট করা, আর এটা হচ্ছে মেন চার্চটা। খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা পৌঁছে গেছি এমজি মার্গে। ওই রাস্তা দিয়ে হেঁটে ওই সিঁড়িটা দিয়ে উঠে এদিক দিয়ে এলাম। আর এইখানটাতে খুব সুন্দর একটা ভিউ আছে, পুরো শহরের লাইট জ্বলছে, রাতের অন্ধকারের মধ্যে খুব সুন্দর লাগছে তো দেখছে। এখানে দাঁড়িয়ে বেশ ফটো তুললে ভালো আসবে। আর এটার অপোজিটেই একদম এমজি মার্গটা। ওইদিকে হলো এমজি মার্গটা, যেখানে এখন প্রচুর লোকের ভিড় দেখা যাচ্ছে। আমি তো ভাবছি ওখানে এখন যাবো কি করে। যাই হোক, এসছি যখন ঘুরে তো দেখতেই হবে, চলো যাওয়া যাক। আমরা এমজি মার্গ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর মানুষের ভিড় এখানে। জায়গাটা খুবই সুন্দর লাগছে, সবাই ফটো ভিডিও তুলছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, আমরাও তুলেছি অনেকক্ষণই। আর বেশ ভাল লাগছে জায়গাটাতে এসে। এখানে এতটা ঠান্ডাটা বোঝা যাচ্ছে না, কারণ আসার সময় প্রচন্ড ঠান্ডা লাগছিল, রাস্তাটাও ফাঁকা ছিল, তার জন্য হয়তো। আর এখানে এত লোকের ভিড় যে অতটা ঠান্ডাটা উপভোগই করা যাচ্ছে না। আমি তো সোয়েটার পরে এসেছিলাম, সেটা আপাতত তখন হাতে নিয়ে খুলে ঘুরছি। খুব ভাল লাগছে জায়গাটা। গ্যাংটকের একটা খাবারের দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম থুকপা, চিলি মোমো আর একটা চিকেন স্টিম মোমো। থুকপার টেস্ট যদিও আমাদের সেরকম কারোর পছন্দ হয়নি, কিন্তু বাকি দুটো ডিশ ছিল অসাধারণ। দেখাও আইসক্রিমটা, দেখাও। এই যে দিয়ে ঘোরা পিঙ্ক কালারটা, ক্যামেরা ঢুকি। পিঙ্ক কালারটা। এটা কি 2 in 1? 2 in 1। কিরম খেতে? এই তোমাদের কি কি আইসক্রিম নিয়েছো? এটা কি ফ্লেভার জানি না, বাটারস্কচ। ভালো খেতে? তোমারটা আর তোমারটা কি ভ্যানিলা? তোরটা দেখি। বাহ, ঠান্ডার মধ্যে আবার আইসক্রিম, ঠান্ডার মধ্যে কি আইসক্রিম? গলা ধরে যাবে। যাই হোক, ভালোই লাগছে খেতে আর ঘুরতে। তো এমজি মার্গে এসেছিলাম তো 7:30টার দিকে, এখন বাড়ি ফিরছি, এখন বাজে 9:30। তখন
এতটা ঠান্ডা ছিল না, যত রাত বাড়ছে তত রাস্তাঘাট ফাঁকাও হচ্ছে এখানকার মার্কেট, আর ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে বাড়ছে। তখন এতটা সোয়েটার পরে থাকতে হয়নি, এখন এতটা ঠান্ডা লাগছে যে কানে চাপা দিয়ে থাকতে হচ্ছে, প্রচুর ঠান্ডা। বাট ভাল লাগছে, এটা এনজয়েবল ঠান্ডা, যেটা অ্যাকচুয়ালি খুব ভাল লাগছে। এখনো কিছু লোক আছে, কিন্তু আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, ওখানে গিয়ে রাতে ডিনার করব, দেখাবো চলো রাতে ডিনারে কি আছে। রাতের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, মিক্স ভেজ, চিকেন, স্যালাড আর ডাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।